প্রতিটা দুর্ঘটনাই জীবনের একটা মূল শিক্ষা হয়ে যায়। মৃত্যু কত কাছে এটা আমরা আসলেই দেখতে পাই না। প্রতিটা দুর্ঘটনা আমাদেরকে তা শিখিয়ে দেয়। আসলে এরকম দুর্ঘটনা ঘটবে আমরা কেউই সেটা কাম্য করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো অনেকদিন পরে একটা লং ভিডিও দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে চারপাশে এত ধরনের দুর্ঘটনা, এই লং ভিডিও বা এসব নিয়ে কথা বলতেও মনটা সত্যি খারাপ লাগে। টিভি নিউজ সব কিছুতে একই ধরনের দুর্ঘটনা সবসময় দেখতে পাই। তবে ঈদ আসলেই মনে হয় এগুলা বেশি ঘটে। কারণ রাতে আপনি ঘুমাবেন একভাবে, সকালে উঠে অন্য কিছু শুনবেন, তখন মনটা সত্যিই ভালো লাগে না। সকালটা হয়তো কারোর কাছে ছিল স্বাভাবিক, কিন্তু মুহূর্তেই সব কিছু বদলে গেল। কিছু মানুষ আর ফিরে যাবে না তাদের প্রিয়জনের কাছে। কিছু পরিবার আজ চিরদিনের জন্য ভেঙে গেল। এই বাস্তব জীবনে আমরা কত কিছু নিয়েই না দৌড়াই, অথচ জীবনটা কতটা ক্ষণস্থায়ী তা বারবার একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আল্লাহ যেন দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত দান করে, আত্মার দ্রুত সুস্থতা দান করে। আসলে এর থেকে বেশি আমরা সাধারণ মানুষ কিছুই বলার নাই। তারপরও মাঝে মাঝে নিউজে এমন কিছু দেখলে সত্যি চোখের জল ধরে রাখার মতন থাকে না। জীবনে কখনো যেটা মানুষ ভাবে না, মানুষ যখন বাসা থেকে বের হয় তখন নিশ্চয়ই ভাবে না তার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে। ঈদের সময় আসলেই দেখা যায় বাড়িতে আসা যাওয়া সব কিছুই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে, কখনো রেলে, কখনো নদীতে, কখনো বাসে। তো আসলে সেই একটা দুর্ঘটনা সারা জীবনের মানুষের জন্য কান্না হয়ে যায়। কারোর বাবা ছিল, কারোর মেয়ে ছিল, কারোর সন্তান ছিল। তা আল্লাহ সবাইকে যেন সেই মস্ত সুখাক্ত পরিবারের সেই সুখ সইবার তৌফিক দান করুক। এর থেকে বেশি কিছুই আসলে আমাদের বলার নেই। তো অবশ্যই জীবনে তাড়াহুড়া না করে সুস্থভাবে স্বাভাবিকভাবে যেখানে যাওয়া উচিত। আসলে দুর্ঘটনা কখনোই বলে কয়ে আসে না, বিপদের কোনো হাত পাও থাকে না। আল্লাহ তো নিজেই বলেছে, যেখানে বেশি জালিমদের অত্যাচার অবিচার হবে সেই জায়গায় আমি এমনভাবে দুর্ঘটনা দিয়ে একদম ধূলিসাৎ করে দিব, এমনভাবে বন্যা দেব যে সব কিছু এক মুহূর্তেই মনে হবে চোখের পলকেই শেষ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান গেল, ঈদ গেল, ঈদের পরে একটার পর একটা বাংলাদেশে দুর্ঘটনা ঘটতেই আসছে। তো এই জন্য অবশ্যই সবাইকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এগুলা ছাড়া হয়তো এটার কোনো বিকল্পই নাই। তারপরও সব কিছুর মাঝেই তারপরও আমাদের সবাইকে চলতে হয়, ফিরতে হয়, সব কিছুই করতে হয়, খেতে হয়। দুঃখ কিন্তু রয়েই যায়। তারপর এগুলো দেখে আসলেই ভালো লাগে না। সব কিছু নিয়েই হয়তো বা জীবন। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া। সবার বাসায় হয়তো কম বেশি একটু ভালো মন্দ খাওয়া হয়। তো আমাদের বাসায় আজকে ডিম পোলাও এগুলো রান্না করা হয়েছে। বিকালবেলা অবশ্যই সব বাসায় একটু কম বেশি নাস্তা। আসলে রমজান মাসে একটা জিনিস শান্তি ছিল, বিকালে নাস্তা নিয়ে কোনো প্যারা ছিল না। তো এখানে খুবই মজাদার পিঠা বানিয়ে নিলাম। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা মুসলমান, সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।